সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আমি আশিক আশিকি আছি আপনাদের সাথে ককশোর নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, তিনি এই জাতীয় নির্বাচনে গোলাপী দল থেকে দাঁড়ানো প্রার্থী গোলাম আনোয়ার গোলু। কেমন আছেন গোলু ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছে। নির্বাচনী প্রচারণা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো যাচ্ছে। যেখানেই যাচ্ছি মানুষ একদম বুকে টেনে নিচ্ছে, খুব সাপোর্ট করছে মানুষজন। আপনার মার্কা কোনটা? কোন মার্কা দাঁড়িয়েছেন? গেন্দা ফুলের কলি মার্কা। গেন্দা ফুলের কলি মার্কা পছন্দ হয় না? হুম, পছন্দ হয়েছে। আসলে পছন্দ না হওয়ার তো কোনো কারণ তো দেখছি না। সত্যি পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিন্তু এত ফুল থাকতে গেন্দা ফুলের কলি কেন? আপনি জানেন না, এই বিষয়ে তো ইন্টারনেটে একদম ঝড় উঠে গেছে। থাকেন কোথায় আপনি? কি হয়েছে? আমরা তো গেন্দা ফুল মার্কা চেয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে গেন্দা ফুল মার্কা দেয়নি। এটা কোনো কথা? আমরা স্ট্রিক্টলি তাদেরকে জানিয়ে দিয়েছি যে গেন্দা ফুল মার্কা না হলে আমরা এবারে নির্বাচন করব না। অদ্ভুত না? একটা মার্কাই তো চেয়েছি, ওদের কিডনি তো আর চাইনি আমরা। তারপর? তারপর আর কি, তারা বলল গেন্দা ফুল বিয়ের ফুল, এই ফুলের সাথে বিয়ের একটা ইমোশন জড়িয়ে আছে। আরে ভাই, আমরা অবিবাহিত বলে কি এই মার্কাটা পাবো না? এটা কেমন বিচার? আপনারা তো অন্য মার্কা নিয়েও নির্বাচন করতে পারতেন। এই গেন্দা ফুলই কেন লাগবে? আমাদের গেন্দা ফুলের মার্কাই লাগবে। লাগবে মানে লাগবে। আমি এই দেশের নাগরিক, আমার নিজের মার্কা চাওয়ার অধিকার আমার আছে। কিন্তু নির্বাচন কমিশন তো মামার বাড়ি না, তাই না? যে আবদার করবেন না সেটা পূরণ হয়ে যাবে। তাদেরও তো কিছু নিয়ম কানুন আছে। আমাদেরও আছে। শোনেন, তারা যদি আমাদের মনের দুঃখ বুঝতো, তাহলে তারা এরকম আমাদের সাথে করতো না। ওনারা কি সবার মনের দুঃখ বোঝার দায়িত্ব নিয়ে বসে আছে? এবার কিন্তু আপনিও আমার মনে দুঃখ দিচ্ছেন। আমি কিন্তু শো থেকে উঠে চলে যাব। আরে না না না, দুঃখ দিচ্ছি না। না, তারপর বলেন যে নির্বাচন কমিশনকে আসলে রাজি করালেন কিভাবে? পুরান ঢাকা থেকে হালিম কাকুর কাচ্চি নিয়ে গিয়ে কাচ্চি? প্রথমে আমরা নিজেরা একটা মিটিং করে ঠিক করলাম যে কি করা যায়। তারপরে আমরা একটা গোয়েন্দাকে সেখানে পাঠালাম। গোয়েন্দা এসে আমাদেরকে সংবাদ দিল যে নির্বাচন কমিশনের যে অফিসার, সে একজন কাচ্চি লাভার। তারপরে আর কি, ওইভাবেই কাজ করা। আমরা একদিন সবাই মিলে কাচ্চি নিয়ে অফিসে গিয়ে হাজির। সবাই তো কাচ্চি গিয়ে সেই খুশি। কাচ্চি কি মার্কা দিয়ে দিল? ইয়েস! তাহলে তো গেন্দা ফুল হওয়ার কথা ছিল। গেন্দা ফুলের কলি কেন? তারা আমাদের রিকোয়েস্ট করেছিল। তারা বলেছিল যে আপনারা যেহেতু অবিবাহিত, আপনারা যদি গেন্দা ফুল মার্কায় দাঁড়ান, তাহলে মানুষজন আপনাদের প্রতি ছি ছি করবে, কুৎসা রটাবে। তখন তারা আমাদেরকে দুইটা অপশন দিয়েছিল। তারা বলেছিল, আপনাদের যদি গেন্দা ফুল মার্কাটা পেতে হয়, তাহলে আপনাদের দল থেকে যে কয়জন প্রার্থী দাঁড়াবেন, সেই কয়জনকে আগে বিয়ে করিয়ে দিতে হবে, অথবা আপনাদেরকে গেন্দা ফুলের কলি মার্কা পছন্দ করতে হবে। আচ্ছা, কিন্তু আপনারা তো বিয়ে করে দিলেই পারতেন। তাহলে গেন্দা ফুলের মার্কাও পাইতেন আর ঘরে নতুন বউ চলে আসতো। আমি এই প্রস্তাব রেখেছিলাম দলের কাছে, কিন্তু দল সমর্থন করেনি। কেন? তারা বলল এতগুলো বিয়ে করানো সম্ভব না, এতগুলো বিয়ে করাতে গেলে দলের ফান্ড ফাঁকা হয়ে যাবে, তার চেয়ে ফুলের কলি নেওয়াটাই বেটার। দল বললো আর আপনারা মেনে নিলেন? আপনারা তো দলের উপর ভরসা না করে নিজেরাই বিয়ে করে নিতে পারতেন। পারতাম, আমি তো এক পায়েই খাড়া ছিলাম, কিন্তু নেতা বলল যে এখন বিয়েটা করা যাবে না। কেন? কারণ এখন আমরা যদি ঝোঁকের বসে বিয়েটা করে ফেলি, এরপরে আমরা যদি ভোটে হেরে যাই, তাহলে বউদের খাওয়াবো কি? এই জন্য এই সময় বিয়ে করা যাবে না। কিন্তু আপনার নামে একটা অভিযোগ আছে। আপনারা নির্বাচনে আসার আগেই বেশ কয়েক জায়গায় চাঁদাবাজি করতেছেন, মারপিট করতেছেন। বুঝতে পেরেছি। শোনেন, আমরা চাঁদাবাজি করি না। এগুলো সমস্ত কিছু বিরোধী দলীয় চক্রান্ত। আমাদের নামে ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে।
কিন্তু গতকালকে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনার দলীয় লোকজন বলতেছে যে চাঁদা না দিলে এই রাস্তার পাশে সব দোকান উঠিয়ে দেবে। সে তো আমাদের দলের লোক না, এটা সম্পূর্ণ বিরোধী দলীয় চক্রান্ত। বিরোধী দলের মানুষজন আমাদের দলের লোক সাজিয়ে তাদেরকে মাঠে পাঠিয়েছে এবং তারা এইভাবে আমাদের নামে কুৎসারটনা করছে। শুনুন, এ দেশের মাটিতে যদি সত্য ও ন্যায়ের দিন প্রতিষ্ঠা করতে হয়, যদি এদেশের মাটিতে জনগণের কথা শুনতে হয়, তাহলে আমরা হচ্ছি একমাত্র মানুষ, একমাত্র ধারক ও বাহক, যারা শুধুমাত্র আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কথা শুনতে পারবে। এই দেশের প্রত্যেকটা মানুষকে আমাদের দলের লোকজন সব সময় সমীহ করেছে। আমরা সব সময় চেয়েছি আমাদের দেশের ভালো হোক, আমাদের মানুষের ভালো হোক, আমাদের মাটির ভালো হোক। না না না, আপনারা কি বলছেন? আমরা আমাদের এই দেশের চেহারা পাল্টে দেব? এইভাবে বলতেছেন কেন? আসতে বললেই তো হয়। সব বুঝলাম, এখন আমাকে জাস্ট দুটো লজিক দেখান যে মানুষ আপনাদের কেন ভোট দেবে। কারণ মানুষজন আমাদেরকে পছন্দ করে, মানুষজন চায় আমরা ক্ষমতায় আসি। মানুষজন এর আগে যে বিরোধী দল ছিল তাদেরকে পছন্দ করে না, সেই জন্য। কারণ কি? কারণ হচ্ছে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, রাহাজানি করেছে, তারা বিদেশে অর্থ পাচার করেছে, আমাদের দেশের অর্থ হাজার হাজার কোটি টাকা সবকিছু লুটপাট করেছে, মানুষজনকে রাস্তায় পিষে মেরেছে। তারা তারা কখনোই দেশের ভালো চায়নি। আমরাই একমাত্র পার্টি যারা শুধুমাত্র দেশের ভালোর ভাই, জন্য কথা বলি। থামেন। আমরা এদেশের তরুণ তুর্কি, আপনারা কখনো দেখেছেন আমাদের এই দেশে ভাই, কখনো থামেন। তরুণরা এসেছে? তরুণদের হাতে কখনো ক্ষমতা দেওয়া হয়নি। কারণ কি? কারণ তরুণরা যদি একবার ক্ষমতায় আসে তাহলে দেশের সবাই হা করে তাকিয়ে থাকবে। কারণ তরুণরা এত অল্প সময়ের ভিতরে যেভাবে দেশকে একবারে উন্নত একটা জায়গায় নিয়ে যাবে, যেভাবে মাহাতি মোহাম্মদ নিয়ে গিয়েছিল, সেভাবে আমাদের দেশের তরুণ তুর্কিরা, আমরা আমাদের হাতে যদি ক্ষমতা আসে তাহলে আমরা দেখিয়ে দেব যে এর আগে যতটা দল ক্ষমতায় ছিল তারা কখনোই আমাদের মতো উন্নয়ন করতে পারবে না। আরে আমরা শুধুমাত্র দেশে উন্নয়ন করতে পারবো। আমাদেরকে সেজন্য ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদেরকে সেজন্য সামনে আসতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র আমরা যদি আসতে পারি আরে ভাই, তাহলে মানে যেই ক্ষমতায় আসে সেই এই ভাঙাড়োল বাজানো শুরু করে, একবার শুরু করলে আর থামেন না। যারাই ক্ষমতা আসে তারাই এক ঢোল বাজাতে থাকে। আপনারাও তাই শুরু করছেন, তাই না? আপনাদের কাছে নতুনত্ব কি আছে সেটা বলেন। গেন্দা ফুলের কলি। আমাদের আগে কেউ কখনো কল্পনায়ও ভাবতে পারেনি গেন্দা ফুলের কলি নিয়ে নির্বাচনে দাঁড়ানো যায়। আমরা দেখিয়ে দিব আমরা ইউনিক। ধন্যবাদ ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছুতে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু। প্রিয় ভোটাররা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো না থাকলেও আমাদের কিছু যায় আসে না, কিন্তু আশা করি ভোটটা আপনারা আমাকেই দিবেন, আমাদের দলকে দিবেন। এবং আমাদের মার্কা গেন্দা ফুলের কলি মার্কা। গেন্দা ফুলের কলি মার্কা শুধুমাত্র অরিজিনাল মার্কা, এর কোনো শাখা প্রশাখা নেই। এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যদি আমাদেরকে এইখানে বিজয়ী করে ফেলেন তাহলে আমরা ইনশাআল্লাহ দেশের প্রত্যেকটা জনগণকে একটা করে গেন্দা ফুলের কলি প্রদান করবো ইনশাআল্লাহ। সুধী দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। সামনে কিন্তু নির্বাচন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু গান্দা ফুল কলিমার্কা যে জাতীয় নির্বাচনে কোনো জায়গায় পাবেন সেটা এখনো সেটা বলা যাচ্ছে না, কারণ তারা ইউনিক জোট গঠন করেছে। সো দেখে শুনে ভোট দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Cock, 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 cock,